नमस्कार बंधुरा आज चले एलाम आरेकटा नतून रेसिपि निये नाम अमृतसरी पनीर भुर्जी। जा जा इनग्रेडिएंट्स लागছে সেগুলো হলো এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। এটা কিন্তু গ্রেট করে নিতে হবে কিংবা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি চপ করে রাখা পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি ঘি, এখানে চপ করে রাখা জিঞ্জার গার্লিক, এখানে নিয়েছি ছাতু, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি ফ্যাটানো টক দই, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো এবং কসুরি মেথি রোস্ট করা গুঁড়ো, আর এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। তাহলে এবারে রেসিপিটা স্টার্ট করব। প্রথমে আগে আমি পনিরটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব, আর গ্রেটারের সাহায্যে করব না, একদম পুরো ভালো করে ম্যাশ করে নিলাম। আপনারা যদি হাতের সাহায্যে না পারেন তাহলে কিন্তু গ্রেটার ব্যবহার করবেন। ব্যাস হয়ে গেল এটা ম্যাশ করা। পরবর্তী স্টেপটা আমি এবারে দেখাচ্ছি। সাদা তেলে করব। কড়াতে আমি পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। এর সঙ্গে একটু ঘি কিংবা বাটার এর সঙ্গে অ্যাড করলে ভালো হয়, কিন্তু আমি শেষে দেব। প্রথমে আমি দেব চপ করে রাখা পেঁয়াজগুলো। এটা আস্তে আস্তে করে আমি কিন্তু ভালো করে সফট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে হালকা আঁচে কিন্তু ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে, সতে করে নেব। ঠিক সেই সময় আমি কিন্তু টমেটো দেবো। এখন কিন্তু একটু কাঁচা গন্ধ রয়েছে এবং ভালোভাবে ঠিক ব্রাউন ভাবটা আসেনি, যার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আঁচটা কখনো মিডিয়াম টু লো, লো টু মিডিয়াম এরকমভাবে আমাকে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু শক্ত হয়ে গেলে আমার চলবে না। পনির ভুর্জি তৈরি, অমৃতসরি পনির ভুর্জি তৈরি করতে গেলে আমাকে কিন্তু একটু তেল বেশি দিতে হবে। এর সঙ্গে আপনারা ইচ্ছা করলে একটু বাটার কিংবা ঘি এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি শেষে দেব, একটু ঘি দেব, বাটারটার আমি দেব না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে, আর একটু ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চপ করে রাখা টমেটোগুলো। এতেই দিয়ে দেবো চপ করে রাখা জিঞ্জার গার্লিক। এগুলো কিন্তু বাটা চলবে না, এগুলো কিন্তু চপ করেই দিতে হবে, তবে কিন্তু পনির ভুর্জিতে এগুলো টেস্ট আসবে। এতে লবণটা দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখা যাবে যে টমেটোটা সফট হতে শুরু করবে। আঁচটা একদম কমিয়ে দেবো, তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। আপনারা যেমন ঝাল খান সেই রকমভাবে ঝাল দেবেন।
যদি মনে করেন একটু বেশি ঝাল খাবেন, একটু বেশি ঝাল দিয়ে দেবেন। আমাকে অপেক্ষা করতে হবে যাতে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিতে হবে, 2 মিনিট ঢাকনা দিয়ে তারপর আমি ফিরে আসছি। টমেটোটা কিন্তু দেখা যাচ্ছে নরম হয়েছে, আর পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এবার রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা কিন্তু ভালোভাবে কষবো, যাতে একদম শক্ত হবে না, একদম মিহিও হবে না, একটু মুখে পড়বে। আবার ফের এইরকমভাবে কিন্তু ভালোভাবে কষে নেবে। মাছটা কিন্তু কমানো থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছাতুটা। আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ভালোভাবে কিন্তু আমি এটাকে কষবো। যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণে কিন্তু আমি এতে পনিরটা দেব না, তাহলে পনিরটা সফট থাকবে। আর আমি যদি আগে এর মধ্যে পনিরটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে পনিরটা শক্ত হয়ে যাবে। যার জন্য সফট যাতে থাকে পনিরটা, তার জন্য আমি কিন্তু সব কিছু দিয়ে শেষে আমি পনিরটা দেবো। এইরকমভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষে নেব। সব ভালো করে দেখা যাচ্ছে কষা হয়েছে, এই যে ধার থেকে একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এই যে একদম পুরো তেল ছাড়ছে। এবার আমি এতে একটু জল দেব, তার আগে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা কিন্তু এখানে থাকবে টেস্টের ব্যালেন্সের জন্য। যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সব খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার আমি এতে একটু জাস্ট জল দিয়ে দেবো, যাতে পনিরটা না পুড়ে যায় এবং সফট হয়। ঠিক এইরকমভাবে আমি কিন্তু ভালো করে এটাকে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। একটু 2 মিনিট আমি কিন্তু এভাবে আমি অপেক্ষা করব, যাতে এটা ভালোভাবে সফট হয়ে যায় এবং ভালোভাবে কষে যায়। 2 মিনিট পর আমি ফিরে এলাম। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি। একটু ভালো করে নেড়ে নেব। এইবার আমি এতে দিয়ে দেবো পনিরগুলো, তাহলে কিন্তু পনিরটা খুব সফট থাকবে। আর আগে দিয়ে দিলে তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে, যার জন্য আমি পনিরটা এরকম করে পরে দিয়েছি। এবার আমাকে এটাকে কন্টিনিউ নাড়তে হবে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেন তাহলে কিন্তু লালচে ভাব আসবে, আর আমি এখানে হলুদ টমেটো ব্যবহার করেছি, এমনি নর্মাল লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যার জন্য কিন্তু আমার এই কালারটা এই রকম এসেছে। এরকম করে বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু কষতে হবে। যখন তেল ছাড়তে শুরু করে দেবে বোঝা যাবে যে একদম পুরো পারফেক্ট হয়েছে। ঠিক এইরকমভাবে আমাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে।
অমৃতসরী পনির ভুর্জি নান। এটা রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ রইল। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এতে একটু ঘি অ্যাড করব। একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস এইবার আমি এর মধ্যে জাস্ট অল্প পরিমাণে একটু টেস্টের জন্য ঘি দেবো। ইচ্ছা করলে আপনারা বাটারও দিয়ে দিতে পারেন। ব্যাস এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন অমৃতসরী পনির। আমাদের এর জন্য কিন্তু অমৃতসরে যাওয়ার প্রয়োজন নেই, আমরা ঘরে বসেই অমৃতসরী পনির এনজয় করতে পারবো। ভিডিওটা কিন্তু কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি ফুড কালার ব্যবহার করেন কিংবা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেন তাহলে কিন্তু এর রঙটা লালচে হয়ে যাবে। আজকের মতো এতটুকু দেখাচ্ছি গার্নিশ করে। তৈরি হয়ে গেল অমৃতসরী পনির ভুর্জি। আপনারা বাড়িতে বসে অমৃতসরের পনির ভুর্জির স্বাদ অনুভব করুন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না। এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা একদম পুরো সিম্পল রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত ভালো লাগে। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ওয়ান্স এগেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাকে মোটিভেট করতে থাকুন। তাহলে আমি কিন্তু আপনাদের জন্য এরকম নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।